আমারই মতো কারো হয়তো এটা প্রথম ফ্লাইট ছিল। প্রবল এক্সাইটমেন্ট নিয়ে সেও হয়তো আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছেছিল তার প্রথম ফ্লাইটটা ধরার উদ্দেশ্যে। কারো হয়তো গন্তব্য ছিল তার কাছের মানুষের কাছে ফেরা, কেউ বা কর্মসূত্রে দিচ্ছিল বিদেশে পাড়ি। যখন থেকে আহমেদাবাদের এই মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনেছি, বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করছে। এই তো মাত্র কটা দিন হলো আমি আমার জীবনের প্রথম ফ্লাইটটা চড়ে পাড়ি দিয়েছিলাম আহমেদাবাদের উদ্দেশ্যে। যখন ওপর থেকে শহরটাকে দেখেছিলাম তখন কি একবারও ভেবেছিলাম যার কটা দিন পর এখানেই কোনো একটা জায়গায় হয়তো সেই মর্মান্তিক ঘটনার প্লটটা তৈরি হবে। আমার তো মনে হয় আমার হৃদয় বিদারক ঘটনায় সান্ত্বনা দেওয়াটা নিছকই একটা আনুষ্ঠানিকতা। বরং এই ঘটনাটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, জীবনটা একটা মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে। আমরা প্রায়শই কালকের কথা ভেবে আজকের দিনটাকে বাঁচতে ভুলে যাই। Such a sudden loss reminds us how fragile life truly is. তাই তুমি কি কি পাওনি সেটা নিয়ে ঈশ্বরের কাছে কমপ্লেন না করে যেটুকু পেয়েছো সেটার জন্য গ্রেটফুল থেকো। বেঁচে থাকাটাই সব থেকে বড় মিরাক্কেল নয় কি? My prayers for all the lost souls and strength to their families. ওম শান্তি।